এই যে কবুতরগুলা এটা দেখতেছে, আমি আসছি, আসার পরে এই কবুতরগুলো দেখতেছে যে তাদের জন্য কোনো খাওয়া নিয়ে এসছে নাকি। এখন যদিও আমি তাদের খাওয়া দিব না, খাওয়া দিতে দিতে একটু দেরি আছে। আর এই নতুন বাসাগুলোতে তারা ঢুকছে বর্তমানে। এই যে খুব সুন্দর, ওই বাসাটা তো ঢুকছে। পুরাতন বাসা নতুন বাসা সবগুলো এখন ভর্তি। আমার ভুল কাজ হয়েছে, যদি আমি আমার বাড়ির এই ছাদটায় ডেলি দিতে পারতাম হুকের সাহায্যে, তাহলে মনে হয় আরও ভালো হতো। কারণ এরা যেহেতু পাখি জাতীয় প্রাণী, এরা কিন্তু ওই হুকের মানে ডেলি ডেলি চাঙারি, বোঝেন তো। ডেলি আপনাদেরকে কোথায় দেখাবো, দেখাইতে পারি কিনা। ওগুলাতে দিলে ওরা বাচ্চা ফোটাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে বাসা তৈরি করে দিলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই যে ছাগলের বাচ্চাগুলা দেখতে দেখতে বড় হয়ে গেছে, এই যে লাফাইতেছে। এখন দেখবো মুরগিগুলা। এই যে আমার বাড়িতে যত ফলের গাছ, আম, লিচু, পেয়ারা, পেঁপে, নাশপাতি, আপেল, বেদানা, বেদানা তো ধরা আছে। ম্যাক্সিমামগুলাই হলো পাখির পেটে, সবেদা পাখি খায় বেশিরভাগ। এই যে ব্রয়লার মুরগিগুলো আজকে মোটামুটি 40 দিন বয়স, প্রায় 1.5 থেকে 2 কেজি হয়েছে। সাধারণত আমি যেটা বলছিলাম, এটা এখন 2.5 কেজির কাছাকাছি আর কি। যাই হোক, আমরা কিন্তু এখন এই দেখেন চালের খুদ খাওয়াইতেছি। আর ন্যাচারালভাবে যেটা দেশি মুরগি পালন করা হয় সেইভাবে আমরা পালন করতেছি। ন্যাচারালভাবে পালন করলে, আজকে একটা মুরগি রান্না করছে আমাদের, এত স্বাদ। এই পাশে আছে, তারা ওই পাশেও আছে। হ্যাঁ, এরা তো ছায়ায় থাকতে বেশি পছন্দ করে, গরমের দিন তো এদের বেশি গরমেও রাখা যায় না, আবার বেশি ঠান্ডায় রাখা যায় না। ওই দেখেন, ওরা কিন্তু প্রচুর খায়। এই যে দেশি মুরগ, ওই যে ওই পাশে মুরগি আছে, এই যে কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। আর আঙ্গুর, এই দেখেন আঙ্গুরগুলা ঝুলে আছে থোকায় থোকায়, কি সুন্দর দেখাচ্ছে। কত আঙ্গুর। দুঃখের বিষয় হলো আঙ্গুরগুলো আমাদের এখনও তো কাঁচাই আছে, এখন খেলে পরে টক লাগে, বিষ পিঁপড়া। এটা আঙ্গুর দুই জাত। এটা হলো সবুজটা, এই যে সবুজ। দেখি এটা ছিঁড়ে খাই কেমন লাগে। টক আছে, খুব বেশি টক নাই, খাওয়া যাবে পাকলে। আর একটা আছে কিন্তু লাল আঙ্গুর। লাল আঙ্গুরটার সমস্যা হলো, কয়েকটা ধরছিল কিন্তু লাল আঙ্গুরটা হচ্ছে কি, ওটা ইয়ে হয়ে গেছে, পড়ে গেছে। আর এগুলা কি বলেন তো, প্রচুর পরিমাণে ধরছে। এটাই হলো আমার সেই কমলা লেবু আর কি। কমলা লেবু না, এই লেবুটার জাতি হলো ওই কমলার মতো, মালটার মতো সাইজের হয়। এক একটা বড় বড় হবে ঠিক, এখন তো এরকম, এটা ডবল হবে, এই সাইজের হবে এক একটা। এটা প্রচণ্ড টক, যারা টক টক খাইতে পারে তাদের জন্য এটা খুব উপকারী। প্রচুর পরিমাণে ধরছে, আমার কমলাও ধরছে কিন্তু। কমলাগুলো দেখাই, দার্জিলিংয়ের কমলা যেটা, 2টা গাছ। এটাতে একটু কম হয়েছে, কারণ এই গাছটা একটা ছত্রাকে আক্রান্ত হয়ে গেছে। এটা এখন এই আক্রান্ত না সারা পর্যন্ত এই যে ওই যে ফল, আর এইটাতে বেশি ধরছে। এই যে এটা হলো দার্জিলিং কমলা। এগুলাতে স্প্রে না করলে এগুলা মনে হয় থাকবে না।
আর বেদনা দেখেন কি পরিমাণে বেদনা ধরছে। আপেলটা কই? আপেল পড়ে গেছে। আমাদের আবহাওয়া এখনকার এই সিজনটা হয় নাই, হয়তো পরের সিজনে আপেলটা আমরা খেতে পারবো। গতকালকে নাশপাতি খাইছি আমরা 2টা, খুবই ভালো হয়েছে। এই যে এটা হলো আমার সেই ছোট এই সাইজের যেটা লেবু দেখলেন, ঠিক এই সাইজের এই কমলাটা হবে। এই যে এখন এই পর্যায়ে আছে, এটা আর একটু ইয়ে হবে আর কি। আর বেদানার গাছ প্রতিটাতেই আমার ফলের অভাব নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।